এক্ষেত্রে একটু জানার বিষয় সেটা হলো আজান চলাকালীন সময়ে হাতে এবং মুখে যেই খাবার থাকে, যদি তার প্লেটে খাবার থাকে তাহলে সেই খাবারটা সে খেতে পারবে কিনা, এই বিষয়টা আপনি যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে প্লেটটা যদি হাতের মধ্যে থাকে, জি, প্লেটটা যদি হাতের মধ্যে থাকে, নিচে না, যদি হাতে থাকে তাহলে যে খাবারটা আছে সে আর্লি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সে সেটাকে ফিনিশ করে ফেলতে হবে, তাকে খেয়ে ফেলতে হবে, তাহলে তার রোজা হয়ে যাবে। আর এর জন্য রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে সে উঠলো, উঠে সে জানতে পারলো যে ইচ্ছাকৃত ভাবে অর্লি সাহারির সময় শেষ, সে কি করলো, খেয়ে ফেললো, তাহলে তার রোজা তো অবশ্যই ভেঙে যাবে, একটা রোজা কাজা করবে এবং আল্লাহ দরবারে তাকে তওবা করতে হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙলে তাকে এতে মানে এক নাগাড়ে কোনো মানে উইদাউট গ্ল্যান্স তাকে একটু ইয়ে করতে হবে না, উইদাউট ব্রেকিং, একটু না ভেঙে এক নাগাড়ে তাকে 60টা রোজা রাখতে হবে। জি জি, আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই এই বিষয়ে। সাহারি খাওয়ার আগে কারোর স্বাস্থ্য শরীর খারাপ হয়ে গেল, সেটা স্বপ্নে হোক স্ত্রীর সাথে থাকার কারণে হোক, যদি ঘুম থেকে ওঠার সময় হাতে সময়ও কম, সেহরি খাওয়াও প্রয়োজন, এই অবস্থায় সে কি আগে সেহরি খেয়ে পরে কি গোসল অথবা পরিষ্কার হতে পারবে কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আসলে ফরজ গোসল অলরেডি তার জন্য গোসলটা ফরজ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে সে গোসল করতে গেলে তার সাহারির সময় শেষ হয়ে যাবে, সে সাহারি খেতে পারবে না। আল্লাহ রাসূল যে বরকতের কথা বলেছেন, সে বরকত থেকে সে মাহরুম হবে। সে অবশ্যই গোসল না করে, গোসল ফরজ হয়েছে তার, সে ওই অবস্থায় সাহারি খাবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হি হ্যাজ টু বেথ। তাকে অবশ্যই তাড়াতাড়ি বিনা ওজরে, বেশি সময় নেওয়া যাবে না, সে সাহারি খাওয়ার সাথে সাথে গোসলটা করে নেবে। আর এমনটাও পাওয়া যায় কিতাবের ফিকহি মাসালার ভিতরে, যদি কারো হাতে অডেল সময় আছে, সে স্ত্রীর কাছে যেতে চাচ্ছে, সে স্ত্রীর কাছে যাবে, তখন তার জন্য গোসলটা ফরজ হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রথম অবস্থা হলো তার গোসল ফরজ হয়েছে, সে সাহারি খেলো পরে গোসল করলো। আরেকটা হচ্ছে সে সাহারি খেয়ে তার স্ত্রীর কাছে যেতে চাচ্ছে, সেই অবস্থাও কোনো কোনো কিতাবে দেখা যাচ্ছে সে অবস্থায়, সময় থাকা অবস্থায় সে অবশ্যই তার স্ত্রীর কাছে যেতে পারবে এবং ফজরের আগেই তাকে গোসল করে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা আব্দুল কাদের সাহেব। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জানলাম এবং তার প্রশ্নের আলোকে উত্তর জানলাম। এবার আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জানবো জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে। আমরা আবুল কালাম আজাদ সাহেবের কাছে যে প্রশ্নটি জানতে চাইবো সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি সেহরি খেতে না পারেন তাহলে কি তার রোজা হবে? তাহলে সে কিভাবে রোজা রাখতে পারবে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেবকে জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করার জন্য। যদি কেউ সাহারি খেতে না পারে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা ভুলের ক্রমই, কারণ কেউ ইচ্ছা করে যদি কেউ না খায় সেটা তো সে নবীজি যে সুন্নাত সেই সুন্নাতকে তরক করলো। এই ক্ষেত্রে যদি সে কোনো কারণে যদি খেতে না পারে, মানে ভুলবশত বা ঘুমের কারণে, তাহলে সে না খেয়েই রোজা রাখবে এবং সেই ক্ষেত্রে তার রোজা কোনো সমস্যা হবে না। কিন্তু রাসূলের হাদিস তাসাহহারু ফাইন্না ফিস সাহুর বারাকাতান, তোমরা সেহরি খাও, সাহরি খাও, কারণ সাহরির মধ্যে রয়েছে বরকত, সে বরকত থেকে সে মাহরুম হবে। এই জন্যই যারা রোজাদার বা রোজা রাখতে যারা চায় অবশ্যই সতর্ক থাকবে এবং তারা শেষ মুহূর্তে, যেহেতু নবীজি বলছেন ইফতারের ক্ষেত্রে নবীজি বলছেন দ্রুত ইফতার করার জন্য, আর সাহরির ক্ষেত্রে নবীজি আমাদেরকে উদারত আহ্বান জানিয়েছেন যে আমরা যেন বিলম্বে সাহরি খাই, অর্থাৎ এমন সময়ে খেতে হবে আমাদের সম্মানিত আলোচক বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল ফাজরুল আবিয়াদু মিনাল ফাজরিল আসওয়াদ মিনাল ফজর, অর্থাৎ ফজর মানে এর কয়েক মিনিট আগে, অর্থাৎ খাওয়ার পরেই যেন 2-3 মিনিটের মধ্যে ফজর নামাজ আজান হয়, এমন একটা সময় নিয়ে শেষ মুহূর্তে খেতে হবে, যাতে করে দিনের বেলায় সে স্বাভাবিক থাকতে পারে, তার মধ্যে একটা দুর্বলতা বা অলসতা আসবে না, তার একটা স্প্রিয়া তার মধ্যে থাকবে। এই জন্যই নবীজি সাহারি খাওয়ার জন্য বলছেন যে শেষ সময় তোমার সাহারি খাবে। ধন্যবাদ। ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এরপরে মাওলানা আবুল কালাম সাহেবের কাছে আমরা
আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে কিভাবে সেহরি শরীরের জন্য উপকার, এই বিষয়টা যদি আপনি কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে একটু বলতেন। শোনা যাচ্ছে না? সেহরি আমাদের জীবনের জন্য কিভাবে উপকার বয়ে আনে, যদি একটু কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে বলতেন। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, 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 শোনা যাচ্ছে? আচ্ছা, উনিও ওনার নেট কানেকশন সমস্যা হয়েছে সম্ভবত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরির বিষয়টা বলতে পারবেন স্যার? শব্দ আসতেছে না, আপনার মিউট করা, আপনার মিউট করা ওই মিউটটারে ওকে করে দেন, এটা ক্রস চিহ্ন করে আছে সম্ভবত। আচ্ছা, এখন শোনা যায়? এখন শোনা যায়। আমি প্রশ্ন করবো, এটা বলবেন না, বলতে পারবেন আপনি? জি। আজান হচ্ছে না এখানে, আসলে তোমার কাছে হাদিস আছে? আমি প্রশ্নটা করে নিই স্যার, আমি প্রশ্নটা করে নিই, তারপরে বলেন। এবার আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে সাহারি আমরা চিরাচরিতভাবে দেখে আসছি, খাইতে আসি, আমরা জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহারি খাইতেন, সাহারির সাথে তার আর কতটুকু সম্পর্ক, কিভাবে একটু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি খাওয়ার টোটাল বিষয়টাকে একটু সংক্ষেপে বলতেন। জি, সাহারি খাওয়া, সাহারিটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত। উনি মিষ্টি জাতীয় খাবার খেতেন, বিশেষ করে যে খাবারই খেতেন সর্বশেষ উনি খেজুর খেতেন, খেজুরটাকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং সাহারিতে খেজুর খাওয়া সুন্নাহ, সেটা আমরা সাহারিতে রাখতে পারি। পাশাপাশি অন্যান্য খাবার, যে কোনো খাবার খাওয়া যেতে পারে, তবে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য উনি খেজুর খেতেন, আমরা সেটা করতে পারি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি খাওয়ার বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে সংক্ষেপে অনেক সুন্দর প্রশ্নের উত্তর জানছি। তো আজকে আমরা সাহারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আর একটা প্রশ্ন আবার আপনারা করতেছি স্যার, প্রশ্নের সময় রেকর্ডিংটা নষ্ট হয়ে গেছিল, যে সাহারিতে নিয়ত করা জরুরি কিনা। আমরা প্রচলিত নিয়ত করি নাওয়াইতু আন, এইভাবে এই নিয়তগুলো করা সাহারিতে অর্থাৎ রোজার জন্য জরুরি কিনা, আর করলে কখন করতে হবে? প্রথম কথা হলো, আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরবিকে পছন্দ করেন, আমাদের প্রচলিত যে একটা আরবি নিয়ত আছে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাকি আল্লাহি আল্লাহ, এই যে নিয়তটা, এটা যদি কেউ করে যেহেতু আরবিতে, তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু প্রচলিত ভাবে এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, কেউ যদি আরবিতে করতে না পারে তাহলে তার রোজা কি হবে না? অথচ নিয়ত করা ফরজ, নিয়ত করতেই হবে। অবশ্যই তার রোজা হয়ে যাবে, তার ঘুম থেকে উঠা, তার সাহারি খাওয়া, এগুলি সব ওই নিয়তের অন্তর্ভুক্ত। অর্থাৎ তার নিয়ত আছে সে রোজা রাখবে, এজন্যই তো সে সাহারি সময় উঠেছে এবং সাহারি খেয়েছে। তবে এই নিয়তটা অবশ্যই খাওয়ার পরে করবে, খাওয়ার পরে একেবারে তার খাওয়া শেষ, সে নিয়তের পরে আর খাবে না, তখন সে নিয়তটা করে নেবে। জি, এই যে নিয়তটা করা জরুরি কিনা, যদি কেউ নিয়ত না করে তাহলে তার রোজা হবে কিনা? নিয়তটা করা অবশ্যই জরুরি, তবে সেটা প্রচলিত একেবারে যে মুখে করতে হবে বিষয়টা এরকম না। অন্তরে তার নিয়ত আছে, তার তো সে যখন ঘুমায় তার সে নিয়ত করেই ঘুমায় যে আমি সাহারির সময় উঠবো এবং আমি সাহারি খাবো রোজার জন্য, অটোমেটিক্যালি ইট উইল বি ডান, নিয়ত তার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে, আপনারা কষ্ট করে ফেজ দ্য ইসলাম চ্যানেলে এসেছেন এবং
ফেজদা ইসলাম এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতা এই আজকের রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় সাহারি, এই সাহারি সম্পর্কে খুঁটিনাটি বিষয় জেনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইহা ছাড়াও আপনাদের যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে মেহেরবানি করে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। পরবর্তী সেশনে আমরা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের স্বার্থে আমরা সেগুলো আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ আজকের মেহমান দুজনকে, যারা তাদের মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের কাছে এসে সময় দিয়েছেন, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালাম। তাই